বিশ্বনবী তার জীবনে 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন নবীজি কখনো 4টি আমল ছাড়তেন না। এই 4টি আমল করেছেন। হাদিসের মধ্যে এসেছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন 4টি আমল রয়েছে, এমন 4টি জিনিস রয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। এমন 4টি আমল রয়েছে, এমন 4টি জিনিস রয়েছে যে 4টি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, কখনো পরিত্যাগ করতেন না। 1 নাম্বার হলো সিয়াম আশুরা। 1 নাম্বার হলো সিয়াম আশুরা। আশুরার দিনের রোজা। আল্লাহ নবী কখনো আশুরার রোজা ছাড়তেন না, সব সময় প্রতি বছর তিনি আশুরার রোজা রাখতেন। 2 নাম্বার হলো ওয়াল আশ। 2 নাম্বার কি? ওয়াল আশ, অর্থাৎ জিলহজের প্রথম 9 দিনের রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নাম্বার হলো ওয়া সালাতাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। ওয়া সালাতাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা। 4 নাম্বার হলো ওয়া রাকাতানি ক্বাবলাল ফাজর। ওয়া রাকাতানি ক্বাবলাল ফাজর, ফজর নামাজি ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। কোন নামাজে? কোন নামাজে? ফজর নামাজে 2 রাকাত ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? আশুরার দিনের রোজা। 2 নাম্বার কি? জিলহজের প্রথম 9 দিনের রোজা। 3 নাম্বার কি? চন্দ্র মাসের প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা। 4 নাম্বার হলো ফজর নামাজে ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা যারা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, আমরাও আমাদের জীবনে এই 4টি আমল সবসময় করতে পারবো তো ইনশাআল্লাহ? কেন আমরা আশুরার দিনে রোজা রাখবো না? কেন আমরা এই আমলটি করবো না? অথচ এই আমলের কত গুরুত্ব, এই আমলের কত ফজিলত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। ক্বালা, নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। রাসূলকে আরাফার দিনের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। রাসূল বললেন আরাফার দিনের রোজা বান্দার বিগত 1 বছর এবং আগত 1 বছর এই 2 বছরের গুনাহসমূহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন আরাফার দিনের রোজা বান্দার বিগত 1 বছর এবং আগত 1 বছর এই 2 বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়, গুনাহসমূহের ক্ষতিপূরণ হয়ে যায়, বান্দার 2 বছরের গুনাহসমূহগুলোকে মোচন করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা। নবীজিকে আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। নবীজি বললেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া। আশুরার দিনের রোজা বান্দার 1 বছর, বান্দার বিগত 1 বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন তারাতুন মিন কুল্লি শাহরিন, প্রতি চন্দ্র মাসে 3 দিন রোজা পালন করা। তারাতুন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন রোজা পালন করা। রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি। নবীজি বললেন রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সারা বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সারা বছরের রোজার সমতুল্য। অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে সওয়াব, রমজান মাসে রোজা রাখলে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখে তারা কেমন যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ পড়ে। এরপর নবীজি বললেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বললেন আর আরাফার দিনের রোজার ব্যাপারে, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী আমার যে উম্মত
আল্লাহর যেই বান্দা বান্দি আরাফার দিন রোজা রাখবে, আমি আশা করি আরাফার রোজা তার বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহসমূহের ক্ষতিপূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে আশা রাখি, যেই বান্দা বান্দি আমার যে উম্মত আরাফার দিনে রোজা রাখে, তার এই আরাফার রোজা বিগত 1 বছর এবং আগত 1 বছর 2 বছরের গুনাহসমূহের কাফফারা, 2 বছরের গুনাহসমূহের ক্ষতিপূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, আর আশুরার দিনের রোজার ব্যাপারে, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, যেই বান্দা বান্দি আশুরার দিনে রোজা রাখবে, এই আশুরার রোজা তার বিগত 1 বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আশা রাখি আমার যেই উম্মত, যেই বান্দা বান্দি আশুরার দিনে রোজা রাখে, এই আশুরার রোজা তার বিগত 1 বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়, বিগত 1 বছরের গুনাহসমূহের ক্ষতিপূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ।